মাধ্যমিকে র‍্যাঙ্ক করা হয়নি, কিন্তু মনে জেদ চেপেছিল উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় নাম লেখাতেই হবে। 2 বছর সেই চেষ্টা চালিয়ে গিয়েছে রূপাঞ্জন। বুধবার রেজাল্ট বের হতেই দেখা গেল মেধা তালিকায় ষষ্ঠ হয়েছে সে। খড়দা রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র রূপাঞ্জন সরকার, সে 492 পেয়েছে। পানিহাটি আগরপাড়ার বাসিন্দা রূপাঞ্জন খুবই ধীর স্থির, শান্ত প্রকৃতির ছেলে। অবসর সময়ে গান গাইতেই ভালোবাসে। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। প্রথমত এতটা ভালো এক্সপেক্টেড করিনি, তো যখন মহারাজ বললেন ফোন করে যে 6 হয়েছে তখন খুবই ভালো লেগেছে। বলছি, এই যে সাফল্যের সব থেকে বড় কার হাত রয়েছে সাফল্যের পেছনে তোমার? সাফল্যের পেছনে সব থেকে বড় অবদান স্কুল আর প্রাইভেট টিচারদের রয়েছে। কতক্ষণ পড়তে? ওরকম কোনো ফিক্স ছিল না, তবে মোটামুটি অ্যাভারেজ 5-6 ঘন্টা। এবং এই যে সাফল্য তোমার যে এসেছে, আগামী দিনে কি নিয়ে পরিকল্পনা, কি করতে চাও? ডাক্তার হতে চাই, মেডিকেল। মিশনের মহারাজ জানিয়েছেন রূপাঞ্জনের স্নিগ্ধ স্বভাব সকলেরই মন কেড়ে নেয়। রূপাঞ্জনের সাফল্য আমাদের স্কুলকে খুব গর্বিত করেছে। তো আমাদের প্রতি বছর উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করে, এবছরও র্যাঙ্ক করবে সেও আশা করেছিলাম। আরও 2-1 ছাত্র র্যাঙ্ক করবে সেটাও আশা করেছিলাম। তবে 6th পজিশনে যখন আমাদের রূপাঞ্জনের নাম বলল, তবে তখন সেখানে আমরা খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। তো এটা আমাদের স্কুলের কাছে একটা খুব গর্বের। দেখুন, পড়াশোনা কম বেশি সবার মধ্যে আছে। আমাদের যে ফার্স্ট পা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে হাইস্ট নম্বর পায় তা নয়, কিন্তু ওর ব্যবহারটা সবসময় ভালো। ভীষণ জেন্টেল এবং খুব চঞ্চল তা নয়, একটু শান্ত করছে। রূপাঞ্জনের বাবা মা জানিয়েছেন দিনের বেশিরভাগ সময়ই পড়াশোনার মধ্যেই ছেলেকে রেখেছিলেন তারা। মিশনের নিয়মানুবর্তিতা থেকে এত ভালো রেজাল্ট হয়েছে তার। প্রথম খবরটা অ্যাকচুয়ালি আমাকে মহারাজই দিয়েছেন, কারণ ও আমাকে বলছিল 2টোর সময় দেবে। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আগে থেকে কি কিছু বলবে না বা আগে থেকে কিছু জানাবে না, যে না 2টোর সময়। তো হঠাৎই মহারাজের ফোনটা যায় আর কি। মহারাজ বলছেন যে এক্ষুনি চলে আসুন, এরকম মিডিয়া আসবে, ওনারাও আসবেন। আমি একটু অবাকই হয়ে গেছিলাম যে কী ব্যাপার হলো, মিডিয়া আসবে, আমাদের ডাকছেন। তাই আমি বললাম মানে রেজাল্ট কী বলবো, আপনি জানেনই না? ও রূপাঞ্জন সরকার, ও তো 6 র্যাঙ্ক করেছে আমাদের স্কুল থেকে, ও একাই করেছে। আপনি এক্ষুনি রেডি হয়ে চলে আসুন। অ্যাকচুয়ালি ওকে ছোটোবেলার থেকে ওর মাই সব দেখে পড়াশোনার ব্যাপারটা। আমার ব্যাপারটা খালি টাকার ব্যাপার, ইভেন ফিউটার থেকে আরম্ভ করে সব, এটা আমি কোনো কিছুই জানি না। ইভেন এই আজকে যে রেজাল্ট বেরোবে, অনেক হয়তো দেখা গেলো যে সবাই বাড়িতে থাকে, আমি কিন্তু আমি অফিসে বেরিয়ে গেছিলাম। তা ফোন করে জানলাম, ও বললো হ্যাঁ কেমন লাগছে। ভালো তো, নিজের ছেলের যদি রেজাল্ট হয়, তারপরে আপনাদের মতো লোকেরা যদি এরকম নেয়, এগুলো তো একটা স্বপ্নের মতো লাগবে এখন পুরোটাই। এখন এটা ধরে রাখা, ওই ওকে বলেছি তো, আমাকে যখন ফোন করে বললাম আমি খুশি অল্প, এরপরে র্যাঙ্ক যখন ভালো মারবি তখন আমি হ্যাঁ বলবি, হ্যাঁ আমি স্যাটিসফাইড। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।